গুড মর্নিং বন্ধুরা। আজ অনেক দিন পরে আবার খুব সকাল সকাল আপনাদের কাছে এসেছি একটি ব্লগ ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ কতদিন নানান ঝামেলায় ব্লগ ভিডিও করাই হচ্ছে না, আর এত গরম পড়েছে তাই টুকরো টুকরো করে বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকে মনে করলাম সকাল থেকে আমার বন্ধুদের কাছে একটি সুন্দর ছোট্ট ভিডিও নিয়ে আসি আজকে অনেক দিন পরে। আর সত্যি বন্ধুরা, এই একঘেয়েমি তো সব কিছু ভালো লাগে না। আজ দেখুন বন্ধুরা, আশ্চর্য ধরনের একজন মানুষ, একজনের সঙ্গে, মানুষ তো না, আমার একজনের সঙ্গে আপনাদের দেখাচ্ছি তার কি অবস্থা। এই যে দেখুন, সারা রাত্রিতে উনি এখানে সেখানে সেখানে এরকম করতে থাকে। একবার আমার পাশে ঘুমায়, একবার গিয়ে ফ্লোরে ঘুমায়, একবার গিয়ে উনি এই যে দেখুন হারমোনিয়ামের উপরে, অর্থাৎ হারমোনিয়ামের উপরে খুব ফ্যানের বাতাস পড়ছে, উনি সব বুঝেন। ফ্যানের ঠিক নিচেই হারমোনিয়াম, উনি ওখানে গিয়ে দেখুন কীভাবে চিৎপাটাং হয়ে উনি শুয়ে রয়েছেন। মনে মনে ভাবলাম যে ওনার কার্যকলাপগুলি একটু আপনাদেরও দেখাই, আর আমারও স্মৃতির খাতায় একটু আমি বন্দি করে রাখি। দেখুন উনি কী সুন্দর, এই দেখুন উনি কিন্তু তাকাচ্ছে আমার দিকে, দেখতে পেলেন তো? উনি কিন্তু এত সহজ আদমি না, উনি আমি কি করছি কি না করছি সবই কিন্তু উনি লক্ষ্য করছেন। দেখলেন কী সুন্দর, উনি একদম মানুষের মতো উনি শুয়ে রয়েছেন। ওনার গরম লাগছে, ওনার গরম এত বেশি, ওনার 24 ঘন্টা ফ্যান লাগে, না হলে ওনার গরম লাগে। এই দেখুন ওখান থেকে আবার উনি এসে সেই ঠান্ডাতেও হচ্ছে না, ফ্লোরে আবার শুয়ে রয়েছি। এদিকে বাইরে একটু এসেছি, দেখুন সকালে আকাশটাই মেঘলা মেঘলা, আর গাছগুলি খুব সুন্দর লাগছে, আর মৃদু হাওয়াও বইছে। যতই ফ্যানের হাওয়া আমরা সারাদিন থাকি না কেন, প্রকৃতির বাতাসের আরামটাই কিন্তু খুবই একটা আরামদায়ক, তাই না বন্ধুরা? তার সঙ্গে কোনো দিন কিছুই তুলনা হয় না। যেমন মায়ের ভালোবাসার সঙ্গে আর কারোর ভালোবাসা কি তুলনা হয়? কোনো দিনও হয় না, তাই না বন্ধুরা? এদিকে দেখুন, আজ কতদিন পর্যন্ত ইচ্ছে করছে একটু পটল ভর্তা বানাবো, তাই এই বাদাম আর এখানে শুকনা লঙ্কা খুব সুন্দর করে একটু রোস্ট করে নিচ্ছি। তারপরে এগুলি নামিয়ে সেখানে পটলগুলিকেও তেলের মধ্যে একটু রোস্ট করে তারপরেই আমি এই পটল ভর্তাটা বানাবো। কে কে ভালোবাসেন পটল ভর্তা খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আমার কিন্তু খুবই ভালো লাগে। যখন বন্ধুরা বেশ কিছুদিন এই গরমের দিনে মাছ খাওয়ার পর আর মুখে কোনো কিছুই মজা লাগছে না, তখনই আমি এই পটল ভর্তাটা বানাই, বানিয়ে তা দিয়ে ভাত খাই, মুখে খুব রুচি আসে। আপনারাও এরকম খেয়ে দেখবেন বন্ধুরা, খুবই ভালো লাগে। সঙ্গে একটু আবার আলুর মাখাও বানাবো। অনেক দিন পর্যন্তই কিন্তু ভর্তা খাওয়া হয় না। আর বন্ধুরা, যত সবজি খান কিন্তু ভর্তার টেস্টটা একদম ভিন্ন ধরনের। আমার তো ভর্তা খুব ভালো লাগে। এখন সবাই রুচি তো সমান না, কারোর খুব ভালো লাগতে পারে, কারোর আবার ভালো লাগতে পারে না। তবে ভর্তা প্রেমিক নাই এরকম কিন্তু খুব কমই। সব জায়গাতেই দেখা যায় ভর্তা, নানা রকম রেস্টুরেন্টে হোটেলেও এখন ভর্তা এখন অনেক সামান্য চাহিদা। দেখুন পটলের মধ্যে একটু লবণ দিয়ে দিলে তাহলে কী হবে, পটলটা পটলগুলো কিন্তু খুব সুন্দর হয়ে সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এই সেদ্ধ ঢেকে হয়ে দিলাম। যাবে। দেখুন এই যে পটলগুলি এই যে পটলগুলি একদম একদম সেদ্ধ সুন্দর হয়ে গেছে। তার ভেতরে যে সেদ্ধ একটা হয়ে যে গেছে। আমি জলগুলি আছে, ঢাকনা দিয়ে জলগুলিও দিয়েছিলাম। আমি একটু সব জলগুলি শুকিয়ে এখন দিচ্ছি, এগুলি তাহলে গ্যাসটা অফ শুকনো করে দেবো, শুকনো আর এগুলিকে ভর্তাটা হবে। ঠান্ডা করে তারপরে ভর্তাটা যদি মিক্সিতে বেশি আমি বেটে নেব। মানে জল জল হয় তাহলে কিন্তু টেস্ট লাগে না। এই দেখুন আজকে দুপুরের খাবার আমার মেনু কি, এই পটল ভর্তা আর এখানে আলু মাখা, এটা দিয়েই আজকে আমি দুপুরে এই খাবো। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপরে একটু বেরোলাম, আমার একটু বাইরে কাজ আছে। আকাশটা খুবই সুন্দর,
তাই আকাশটা আপনাদের সাথে তুলে ধরলাম। দেখুন আকাশের কি সুন্দর কালার। এখন আকাশের কোনো কিছুই বোঝা যায় না। এক সময় হলে দেখা যায় আকাশে মেঘ, এক সময় বৃষ্টি, কোনো কিছুই এখন ঋতু টিতু সবই পাল্টিয়ে গেছে। কখন বর্ষাকাল আর কখন গ্রীষ্মকাল আর কখন শরৎকাল তাও বুঝতে পারি না। আকাশের দিকে তাকালে শরৎকালের মতো পেঁজা তুলার মতো এখন মেঘ উঠতে থাকে। তখন দেখে হঠাৎ কিন্তু নিজেই কনফিউজ হয়ে যাই, মনে হয় আরে শরৎকাল এসে গেল, আরে না বর্ষাকালও তো এখন শেষ হলো না, মাত্র শুরু। আষাঢ় শ্রাবণ 2 মাস তো বর্ষাকাল, সেটা আমরা ছোটো থাকতে পড়েছি, সেটা মনে হয় এখন বইয়ের মধ্যেই রয়ে গেছে। এখন আর আমাদের জীবনযাত্রায় সেই প্রভাবটা বেশি আসছে না। দেখুন খুবই ভালো লাগছে। বাড়ি ঘরগুলি দূর থেকে দেখতে মনে হয় যেমন ছবির মতো, ছবির মধ্যে যে সমস্ত সিনারিগুলি দেখা যায় তেমনি। এরপরে তো বাড়ি আবার চলে এলাম, চলে এসে চা খাওয়া হয়ে গেছে, একটু বসে বসে একটু গান গাইছি। এ বাড়ি হইতে ও বাড়ি যাই রে, সারা বাড়ি ঝিলিমিলি করে রে, আমার ভিজিল জামা জোড়া, কন্যার ভিজিল শাড়ি রে, ভালো করিয়া বাহাজান গো দোতারা, সুন্দরী কমলা নাচে। আহা ভালো করিয়া বাহাজান গো দোতারা, সুন্দরী কমলা নাচে। সুন্দরী কমলা, সুন্দরী কমলার নাকে নোলক টলমল করিয়া দোলে রে, সুন্দরী কমলা, সুন্দরী কমলার নাকে নহলক টলমল করিয়া দোলে রে, ভালো করিয়া বাহাজান গো দোতারা, সুন্দরী কমলা নাচে। ভালো করিয়া বাহাজান গো দোতারা, সুন্দরী কমলা নাচে। ভালো করিয়া বাজান গো দোতারা, সুন্দরী কমলা নাচে। গাইছিলাম বন্ধুরা নজরুল গীতি। মনে করেছিলাম যে বিকালে বসে একটু রেওয়াজও হবে আর সেই সঙ্গে একটু আমার চ্যানেলের জন্য একটু ভিডিও করে ফেলি আমার নিজের কণ্ঠের গাওয়া নজরুল গীতি। বন্ধুরা কি বলবো, এই গানটা যেই মাত্র গাইলাম সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে জব্দ করে দেওয়া হলো কপিরাইট দিয়ে। কি আর বলবো, অনেকে দুঃখ লাগে বন্ধুরা। ছোটোবেলা থেকে গান বাজনা শিখে এসেছি, মা বাবা কত টাকা পয়সা নষ্ট করে আমাদের এই গান বাজনা শিখিয়েছেন, কিন্তু এখানে এসে স্বাধীনভাবে নিজের গলায় 2টো লাইন গেয়ে বন্ধুদের যে একটু আনন্দ দেব তার কোনো পরিস্থিতি নেই। ভয়ে 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 কেন যে এরকম আমি কিছুই বুঝতে পারছি না। বড় বড় যে সমস্ত চ্যানেলগুলি আছে ওনারা যে সমস্ত গান ওনাদের আর্টিস্টদের গিয়ে গাইয়েছেন ওইটা কিন্তু আর কেউ গাইতে পারবে না। আরে আধুনিক গান হলে বা সিনেমার গান হলে এক কথা, এটা তো নজরুল গীতি। রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রেও তাই। রবীন্দ্রনাথ বিশ্বকবি এবং রবীন্দ্রসঙ্গীত বিশ্বর মধ্যে বহু আলোচিত চর্চিত একটা গান, কিন্তু সেই গান আমরাই গাইতে পারি না। তাই মনে কিন্তু অনেক দুঃখ হয়, অনেক দুঃখ হয়। তাই এটাই একমাত্র আবেদন যে ইউটিউব কর্তৃপক্ষ ইচ্ছা করলে আমাদের জন্য এটা মুক্ত করে দিতে পারেন। সব কিছু আনন্দ দিচ্ছেন ইউটিউবকে কিন্তু অনেক স্যালুট জানাচ্ছি। আমরা মহিলারা
আমাদের পারফরমেন্স করে আমরা অনেকেই কিন্তু অনেক আনন্দ পাই। সেই সঙ্গে আমাদের এই রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতিগুলিও আমাদেরকে মুক্তভাবে আমাদের ছেড়ে দেন। আমাদের যার যা গলায় পারে একটু আমরা গান গাই, একটু আমরা বন্ধুবান্ধব নিয়ে আনন্দ করি, সঙ্গে আপনাদেরও আনন্দ দেই। আচ্ছা বন্ধুরা, অনেক কিছু বকবক করে ফেললাম, আর ইউটিউবের কর্তৃপক্ষের কাছেও এগুলি বলা কি ঠিক না বেঠিক জানি না, ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। মনের দুঃখ থেকে বলেছি, গানটা গেয়ে সেই গানটা আবার নষ্ট করতে কীরকম লেগেছে আমার প্রাণে তা আমি বুঝেছি। তাই বন্ধুরা, সকল বন্ধুদের জানাচ্ছি আমার বুক ভরা ভালোবাসা। নতুন যদি কোনো বন্ধু আজ আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই কিন্তু আমার এই পাগলের বকবক শুনে যদি আমার বন্ধুর ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা ঠুং করে লাইক দিয়ে দেবেন। সকল বন্ধুরা একটি করে লাইক দেবেন, কারণ যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। আজ তাহলে আমার একদম বিদায়ে এসে গেছি, আবারও আসবো, মানে আজকের মতো বিদায়, সম্পূর্ণ বিদায় না বন্ধুরা, আবার আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের কাছে। সেই পর্যন্ত টাটা।